জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের নবম দিন পাঠ করব। পর্ব 686, পৃষ্ঠা সংখ্যা 445 শেষ অর্ধেক থেকে 446 অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে ভক্তবাঞ্ছা কল্পতরু লীলার দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তিনি তার নিজের ঘরে চুপ করে বসে থাকতে পারছেন না, অস্থির হয়ে উঠছেন। তারপরে গোলাপ মা এলে পরে তাকে বলছেন, বুঝলে এই কাছেই যদুমল্লিকের বাগান বাড়ি, এখানে থাকতে ইচ্ছা করছে না, তার কাছে একবার যেতে খুব ইচ্ছা করছে, চলো না যাবো, আমি একা তো সেখানে যেতে পারি না। গেলেন, গিয়ে দেখলেন যে সেখানে তার মাসিমা অর্থাৎ যদুমল্লিকের মাসিমা শিব পূজার আয়োজন করেছেন, কিন্তু যতবার শিবের নৈবেদ্য দিচ্ছেন বা ডালি সাজাচ্ছেন, যাই করছেন, ততবার শুধু ঠাকুরের কথাই, ঠাকুরের মুখই ভেসে উঠছে। ঠিক সেই সময় ঠাকুর সেখানে গিয়ে হাজির। সেই বৃদ্ধ মাসিমা দেখে অবাক হয়ে গেলেন। পূজা ছেড়ে এসে ঠাকুরের আসনে নিয়ে ঠাকুরকে বসালেন এবং তার হাতে নৈবেদ্য তুলে দিলেন। ঠাকুর সেই নৈবেদ্য গ্রহণ করলেন। এইভাবে ভক্তবাঞ্ছা কল্পতরু ঠাকুর সকল ভক্তের মনোবাসনা মনোবাঞ্ছা পূর্ণ করে চলেছেন। এই অংশ গতদিন পাঠ করেছিলাম। আজ আমরা আরেকটি অংশ পাঠ করব, যেখানে গোলাপ মা এবং গোপালের মা এই দুজনার কাহিনী আমরা দেখব। গোপালের মা হচ্ছে কামারহাটিতে বসবাসকারী বাল্য বিধবা ব্রাহ্মণী। আজ সেই অংশটি পাঠ করছি। কামারহাটির সেই বৃদ্ধ ব্রাহ্মণী, প্রভুর প্রদত্ত নাম গোপাল জননী। গোপালের মা বলিয়া ভক্তগণে বলে, আজন্ম কাটিল তার সুরধ্বনি কুলে। স্বভাবেতে ত্যাগিনী ঈশ্বর অনুরাগে, সংসারের গাত্র গন্ধ নারকীয় লাগে। সংসারের দত্তদ্রব্য বিষের মতন, অতি ঘৃণা সহকারে করে বিসর্জন। মায়ের মন্দিরে হেথা পুরীর ভিতরে, ভক্তিমতী স্ত্রীলোকেরা রহে একত্তরে। ভক্তি ভক্ত ভাবে ভক্তি করে পরস্পর, বারেকে গোলাপ মাতা কিনিয়া কাপড়। পরম যতনে দিল গোপালের মায়, ভক্তি ভরে পদ ধুলা লইয়া মাথায়। সংসারে গোলাপ মাতা সেহেতু বসন, গোপনে ব্রাহ্মণী কইল অন্নে বিতরণ। সর্বজ্ঞ শ্রী প্রভুদেব জানিয়া ভারতা, শুনো কি করিলা খেলা অপরূপ কথা। দিনেকে গোলাপ মাতা সেবা কর্মে বীর, মার্জনা করেন প্রাতে প্রভুর মন্দিরে। উপবিষ্ট খট্টায় শ্রী প্রভু গুণমণি, হেনকালে দিল দেখা বৃদ্ধ ব্রাহ্মণী। প্রভুর হৃদয়ে খানি অপারে সাগর, ভাবের তরঙ্গ তাহে উঠে নিরন্তর। দেহি দোহে ভাবাবেশে হইয়া মগন, গোলাপ মাতার স্কন্ধে কইলা আরোহণ। অদূরে দণ্ডায়মানা বৃদ্ধ ব্রাহ্মণী, অবাক হইয়া দেখে আশ্চর্য কাহিনী। দিব্য কলেবরধারী দেব দেবীগণ, নৃত্য করে প্রভুদেবে করিয়া বেষ্টন। শ্রী প্রভুদেবের ভাবাবেশ অবসানে, বসিলেন পুনঃ খাটে বিশ্রামের স্থানে। ব্যাপার দেখিয়া চক্ষে বৃদ্ধ ব্রাহ্মণী, কাটে দিন মৌন ভাবে মুখে নাহি বাণী। সেদিনে গোলাপ মাতা আহারে যখন, ব্রাহ্মণী নিকটে তার করি আগমন। তাড়াতাড়ি প্রসাদ কারিয়া লয়ে খায়, দুনয়নে বাড়ি ধারা বক্ষ ভেসে যায়। উচ্ছ্বাস অন্তরে কহে গদ গদ স্বরে, যাবৎ ঘটনা দেখা প্রভুর মন্দিরে। সংসারী জ্ঞানে ভক্তে করিয়াছি ঘৃণা, সেহেতু মাগেন অপরাধেরও মার্জনা। ঢিল দিয়া ঢিল ভাঙা প্রভুরও কেমন, শোনো লীলা ভব সিন্ধু পারেরও কারণ। কামারহাটির সেই বাল্য বিধবা ব্রাহ্মণী, যাকে আমরা ঠাকুর গোপালের মা বলতেন এবং রামকৃষ্ণ পরিমণ্ডলে সবাই গোপালের মা বলেই জানতেন। তিনি খুব আচারী ছিলেন, যার তার হাতে খেতেন না। সংসারীদের
হাত থেকে কোনো কিছু নিতেনই না। কিন্তু ঠাকুরের কাছে যেহেতু আসেন, তাই অন্যান্য সংসারী ভক্তগণ যারা ঠাকুরের সঙ্গে আসেন তারা তাকে বেশ শ্রদ্ধা করতেন। সেই হেতু একদিন গোলাপের মা একখানি শাড়ি কিনে এনে গোপাল মাকে প্রণাম করে শাড়িটি দেন। গোলাপের মা হচ্ছেন সংসারী আর গোপাল মা হচ্ছেন বাল্য বিধবা। যেহেতু গোলাপ মা সংসারী, তাই গোপালের মা এই শাড়িটি নিলেন না, গোপনে অন্য কাউকে দিয়ে দিলেন। ঠাকুর এ কথা জানতে পারলেন। জেনে ঠাকুর কি করলেন সেটাই হচ্ছে এখানে দেখার। সর্বজ্ঞ শ্রী প্রভুদেব জানিয়া বারতা, শুনো কি করিল খেলা অপরূপ কথা। একদিন যখন সকালবেলায় গোলাপ মা এসে মন্দির ঝাড়া মোছা করছেন, পুছছেন, ঠিক সেই সময় ওই কামারহাটির গোপাল মা এলেন। ঠাকুর তাকে দেখলেন, আর এদিকে গোলাপ মা ঘর মুছছেন। ঠাকুর তখন তার ছোট খাটটায় বসেছিলেন, দৌড়ে গিয়ে তখন ওই গোলাপ মায়ের কাঁধে ঠাকুর উঠে পড়লেন। উঠে তিনি ঘুরতে থাকছেন। এইবার এদিকে গোপালের মা দেখছেন যেন ভাবাবেশে ঠাকুরকে বেষ্টন করে চারিদিকে নানান দেবদেবী মিলে যেন এখানে নৃত্য করতে শুরু করছে। এই দিব্য কলেবরধারী দেবদেবীগণ ঠাকুরকে বেষ্টন করে যে নৃত্য করছে, এইটা দেখে গোপালের মার ভুল ভেঙে গেল, যে যার কাঁধে ঠাকুর নিজে চাপতে পারেন তাকে আমি সংসারী ভেবে তার দেওয়া শাড়িটা নিইনি, তাকে অবজ্ঞা করেছি। তার মনে অনুশোচনা হয়েছে। সারাদিন আর তিনি কোনো কথা বললেন না, চুপ করে রইলেন। এরপরে যখন গোলাপ মা খেতে বসেছেন, তখন গোপালের মা এসে তাড়াতাড়ি করে তার খাবার থেকে প্রসাদ চেয়ে নিয়ে খাচ্ছেন। তার দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে এবং তিনি বলছেন, তোমাকে আমি সংসারী ভেবে তোমাকে ঘৃণা করেছি, তুমি আমাকে মার্জনা করে দাও, আমার অপরাধ, তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাইছি। ঠাকুর কি করলেন এখানে? ঠাকুর ঢিল দিয়ে ঢিল ভাঙলেন। অর্থাৎ প্রথমে একটা ঢিল, যেমন খুব দক্ষ শিল্পী কি করেন, একটা ঢিল ছুঁড়লেন, তারপরে আরেকটা ঢিল ছুঁড়ে এই শূন্যে থাকা ঢিলকে যেমন ভাঙা হয়, ঠাকুর এখানে সেরকম কাজ করলেন। ঢিল দিয়া ঢিল ভাঙা প্রভুর কেমন, শুনো লীলা ভব সিন্ধু পারের কারণ। আজকে এই সুন্দর অংশই পাঠ রইল আমাদের। আগামী দিনের পরের অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।